এই ছেলেটা যার হাত ভাঙছে, যার পা ভাঙছে, এর পা ভাঙার কারণেই তো উনি ওখানে আসতে পারছেন। রূপায়ণ টাওয়ারের ক্রাইসিস থেকে শুরু করে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন থেকে শুরু করে আমরা একদম লেটেস্ট যে ঘটনাটি ঘটলো আহত ছাত্রদের বিক্ষোভ থামাতে গিয়ে, আপনি কিভাবে দেখেন পুরো বিষয়টা? এটাকে আমি ভালোভাবেও দেখি, মন্দভাবেও দেখি। ভালোভাবে দেখি এই কারণে, আমি এটা প্রায় দেখেছি, আপনার হাসনাত আবদুল্লাহ যাচ্ছে, আমি ওর প্রশংসা করি, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে সে যাচ্ছে, সে ফিল করছে, এটা ভালো, এটা ভালোভাবে দেখি। আর মন্দভাবে দেখি এইভাবে, এখানে তো তার যাওয়ার কথা না। ওদের দাবি তো হাসনাত আবদুল্লাহর কাছে না। যত জায়গায় হচ্ছে এই দাবিগুলি কি হাসনাত আবদুল্লাহর কাছে? সরকারের কাছে। হাসনাত আবদুল্লাহ কি সরকারের পার্ট তো না। সে যাবে কেন? তার তো যাওয়ার কথা না, কারণ তার কাছে তো সে তো তাদের কিছু দিতে পারবে না, তো সেই যাবে কেন? সে গিয়েছে হয়তো মনে করেন তার ফিলিংস থেকে গিয়েছে যে আমার ভাই ওখানে কষ্ট পাচ্ছে, আমি দেখি কিছু করতে পারি কিনা। এটা এটা অবশ্যই ভালো দিক, কিন্তু মন্দ দিকটা হলো যে যাদের কাছে তারা দাবিটা করেছে তারা কেন নড়ে চড়ে না। আমি মানে এগুলো হয়তো অনেকের কাছে শুনতে খারাপ শোনা যাবে, আমি না অনেক ভেবেছি ওই দিন, সিরিয়াসলি ভেবেছি। আমি ওই দিন রাতে 12টার সময় আমি একটা টেলিভিশনে ছিলাম, টক শোতে, 12টা থেকে 1টা পর্যন্ত। যখন নাকি ঘটনাটা আমি শুনলাম যে আপনার এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ওরা সবাই দাঁড়ায় আছে, বিশ্বাস করেন ওরা ওয়েট করেছে, এখানে কেউ হুইল চেয়ার নিয়ে আসছে, কেউ বসে আছে, এরকম। আমার প্রথম যে প্রশ্নটা আমার মনের মধ্যে উঠছিল আর কি, যে একটু দূরেই তো ডক্টর ইউনূসের বাসা, উনি কি করছেন? উনি কি ঘুমাচ্ছেন? উনি কি টিভি দেখছেন? উনি কি চা খাচ্ছেন? উনি কি করছেন? আমার এটা জানার পরে প্রচণ্ড আগ্রহ হয়েছে যে এই ছেলেটা যার হাত ভাঙছে, যার পা ভাঙছে, এর পা ভাঙার কারণেই তো উনি ওখানে আসতে পারছেন। ওরা এখন রাতের বেলা খোলা আকাশের নিচে বসে আছে, উনি কি করছেন? আমার জানার খুব আগ্রহ ছিল। তো এই লোকগুলো তো তার কারণে আসছিল। নাহিদ ইসলাম উপদেষ্টা, তারপরে আপনার সজীব ভুইয়া উপদেষ্টা, তারপরে মাহফুজ আলম উপদেষ্টা, এরা তো এদের মধ্যে ছিলেন। রাজপথে তো সেও থাকতে পারতো, সে তো লটারির মাধ্যমে ওখানে গেছে। অন্য একজন যেতে পারতো, হান্নান মাসুদ ওখানে যাইতে পারতো, তখন ও যাইতো না, ও তো তখন এখানে থাকতে পারতো। তো তারা কি করছে? তারা কি ঘুমাচ্ছে? সারাটা দিন গেল, শনিবার দিন তারা শুরু করেছে, রোববার দিন রাতের বেলা এখানে আসছে। 24 ঘন্টার মধ্যে একজন লোক যদি হেঁটে হেঁটেও যাইতো, তাও তো ওখানে যে পৌঁছতে পারতো। কেউ গেল না, এরা কোনো দায়িত্ব নেই। বাদ দিলাম ওদের কথা, ওরা লোক খারাপ। আতুল ল্যাংরার কাছে কে যায়? বাদ দিলাম, আতুল ল্যাংরা দাম নাই, ওকে ফাইন। এদের কারণে পুরো রাস্তাটা যে সারাদিন জাম হয়ে থাকলো, শ্যামলীর সামনে রাস্তাটা যায় নাকি আরিচা দিয়ে গেছে, যায় নাকি সাভারে দিয়ে গেছে, কি যন্ত্রণা পোহায় তারা গেছে। এদের জন্য তাদের কোনো মায়া হলো না? মায়া হয় নাই নাকি? তারা তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে যে রোদ্রের মধ্যে বসে থাক, একসময় ঘামতে ঘামতে চলে যাবি। এগুলি কি মানবিক আচরণ? এটা কি মানবিক আচরণ? আমরা একটা অমানবিক ক্যাবিনেট পেয়েছি, অমানবিক সরকার পেয়েছি।